তো চলুন, সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম। আজকে আমি এমন একটি কোম্পানির আলোচনা করব যে কোম্পানিটা শেয়ার মার্কেটে যত লার্জ ক্যাপ কোম্পানি আছে, মোটামুটি যারা লার্জ ক্যাপ মানে যাদের মার্কেট ক্যাপ মোটামুটি ধরেন 50,000 কোটি টাকা বা তার বেশি, 1 লক্ষ কোটি টাকা, 2 লক্ষ কোটি, যত কোম্পানি আছে এরকম যত লার্জ ক্যাপ কোম্পানি আছে তার মধ্যে আমার সব থেকে বেস্ট কোম্পানি, যত কোম্পানি মোটামুটি মানে এরকম কোম্পানি আমার লাস্ট 10 বছর 20 বছর হতে একটা দুটো আছে আর কি। যে কোম্পানিটার নাম হচ্ছে ডিকসন টেকনোলজি। ডিকসন টেকনোলজির বিজনেসটা কি? এরা বেসিক্যালি এদের মেন ধান্দা হচ্ছে মোবাইল ম্যানুফ্যাকচারিং করা। পুরো মোবাইলের পার্টস এরা পুরো বেসিক্যালি পুরো মোবাইল ম্যানুফ্যাকচারিং করে আর কি। যাতে ভারতে বড় বড় ব্র্যান্ড আছে, ভিভো, অপো, শিয়াওমি, সমস্ত কোম্পানির এরা মোবাইল ম্যানুফ্যাকচারিং করে। ডিকসন টেকনোলজি মোটামুটি লাস্ট যদি 5 বছরে দেখেন, 4 থেকে 5 বছর থেকে কোম্পানিটা আমি এদিকে ট্র্যাক করছি আর কি। মানে প্রতি বছর 50%, 60%, কোনো বছর 100% বা কোনো বছর 100%-এর বেশি সেলস গ্রোথ করেই যাচ্ছে লাগাতার। এখন পেলে মার্কেট ক্যাপ মোটামুটি 1 লক্ষ কোটি টাকা, কিন্তু এখনের মধ্যে একই স্পিডে দৌড়চ্ছে। এই জন্য আজকে এই কোম্পানিটাকে নিয়ে আমি আপনাদের সামনে তুলে ধরছি। কোম্পানির বিজনেস মডেল কিরকম আছে, কোম্পানি Q1-এ কিরকম রেজাল্ট করেছে, আর কোম্পানির আগে কি স্কোপ আছে, কোম্পানি কি গাইডেন্স দিয়েছে। প্রথম হচ্ছে কোম্পানিটা দেখুন, কোম্পানির যে বিজনেস মডেল, কোম্পানি বেসিক্যালি কি ইলেকট্রনিক্স ম্যানুফ্যাকচারিং, এটা মোটামুটি ইলেকট্রনিক্স ম্যানুফ্যাকচারিং করে আর কি। এক হচ্ছে মোবাইল ম্যানুফ্যাকচারিং করে, তারপরে আপনার ইলেকট্রনিক কিছু এলইডি টিভি এই সমস্ত ম্যানুফ্যাকচারিং করে, তারপরে আপনার কিছু বাল্ব, এলইডি বাল্ব ম্যানুফ্যাকচারিং করে, ক্যামেরার কাজ করে, ক্যামেরা ম্যানুফ্যাকচারিং করে। কিন্তু এদের মেন বিজনেস হচ্ছে যে এদের যে টোটাল বিজনেস রেভিনিউর মেন পার্টি হচ্ছে মোবাইল ম্যানুফ্যাকচারিং। কোম্পানি কিছু 2022-23 সালে কিন্তু কোম্পানির মধ্যে এতটা গ্রোথ ছিল না। 2023-এর পর থেকে কিন্তু কোম্পানির মধ্যে গ্রোথ আরো বেড়ে গেছে। 23 থেকে 24 বা 24 থেকে এই যে পিরিয়ডটায় আমার মনে হয় এই শেয়ারটা প্রায় 4 ডবল, 5 ডবল, 6 ডবল হয়ে গেছে। তার কারণ হচ্ছে কোম্পানি 2022-এর পর থেকে কি করলো, মোবাইলের প্রতি এদের কিন্তু ইন্টারেস্টে বেড়ে গেল। এরা মোবাইল ম্যানুফ্যাকচারিং এর প্রতি এরা বেশি করে এগিয়ে গেল। আগে যেমন 2023-এ দেখেন, 23 সালে মনে হয় 40-45% এদের পোর্টফোলিওর মোবাইল ছিল। যত টাকা এদের রেভিনিউ হতো তার মোটামুটি 40 থেকে 45% এরা মোবাইল ম্যানুফ্যাকচারিং করতো। 2023-এর পর থেকে কি হলো, এখন দেখুন 2025-এ মোটামুটি 80%, 75 to 80% শুধু এদের ব্যবসা হচ্ছে মোবাইল। শুধু লাগাতার কিছু মানে মোবাইল ম্যানুফ্যাকচারিং করে যাচ্ছে। মোবাইলের ডিমান্ড হচ্ছে, বুঝতেই পারছেন কিরকম মোবাইলের ডিমান্ড। এখন এই ডিমান্ড বাড়তে দেখা যাচ্ছে, স্মার্টফোনের ডিমান্ড বেড়েই যাচ্ছে। এই কোম্পানি সমানে ম্যানুফ্যাকচারিং ক্যাপাসিটি বাড়াচ্ছে, ক্যাপেক্স করছে, আর সমানে মোবাইল ম্যানুফ্যাকচারিং করে যাচ্ছে। এখন দেখুন ডিকসন টেকনোলজি মোটামুটি 23 থেকে 24টা ম্যানুফ্যাকচারিং ক্যাপাসিটি আছে, ম্যানুফ্যাকচারিং ইউনিট আছে আর কি বলতে পারছি। এবার আপনি যদি Q1-এর রেজাল্ট দেখেন, ডিকসন টেকনোলজি Q1-এ মোটামুটি সেলস গ্রোথ করেছে 95%, আর প্রফিট গ্রোথ করেছে 100%, মোর দ্যান 100%। আর যদি পুরো 2024 থেকে 2025 সালের সেল দেখেন, 2024-এ কোম্পানির সেল ছিল কত, মোটামুটি 17,000 কোটি টাকা, 17,000 সামথিং, 17,500 কোটি টাকার মতো। আর 2025-এ কোম্পানি সেল করেছে মোটামুটি 35,000 কোটি টাকা, 35,000 crore। আর 2024-এদের সেল নেট প্রফিট ছিল হচ্ছে 375 কোটি টাকা। 2024-এ টোটাল সেল ছিল আপনার 17,000 কোটি টাকা, আর প্রফিট করছে কত, 375 কোটি টাকা। মানে তাহলে প্যাট মার্জিনটা কত এসছে, নেট প্যাট মোটামুটি 2.5। আর 2025-এ দেখুন এদের টোটাল সেল হয়েছে 39,000 কোটি টাকা, আর প্রফিট করেছে, নেট প্রফিট হচ্ছে 1,233 কোটি টাকা, মোটামুটি 3%-এরও বেশি নেট প্রফিট মার্জিন। কি তার মানে বোঝা যাচ্ছে 2024 থেকে 2025 এসে কিন্তু কোম্পানির প্যাট মার্জিনটাও বেড়ে গেছে। আর 2024-এ দেখুন 17,000 কোটি টাকা সেল করে প্রফিট কত করে, 375 কোটি টাকা। আর 2025-এ 39,000 কোটি টাকা সেল করে প্রফিট করেছে হচ্ছে আপনার 1,233 কোটি টাকা। 2025-এর লাস্ট কোয়ার্টার যখন লাস্ট কনকলটা হলো, তখন ডিকসন টেকনোলজির গাইডেন্স ছিল 2026-এ এরা 50% সেলস গ্রোথ করবে, 50 থেকে 60%। অথচ দেখুন 2026-এর প্রথম কোয়ার্টারে এরা মোটামুটি 100%, মানে 95% সেলস গ্রোথ করেছে। যা গাইডেন্স দিয়েছে অলরেডি Q1-এ কিন্তু গাইডেন্সের থেকে বেশি হারে, যা ওরা বলেছিল 50 থেকে 60% গ্রোথ করবে, অথচ দেখুন Q1-এ 95% সেলস গ্রোথ করেছে। এবারে 2026-এ এই যে কোম্পানি এত
গাইডেন্স, যে রেজাল্ট করছে এত ভালো কেন করছে, তার কারণ হচ্ছে কোম্পানি কিন্তু সমানে ক্যাপেক্স করে যাচ্ছে, ফরওয়ার্ড ইন্টিগ্রেশন ব্যাকওয়ার্ড ইন্টিগ্রেশন সমানে করে যাচ্ছে। কোম্পানি কি করেছে এবার দেখুন, প্রথম হচ্ছে নয়দাতে এরা নতুন ম্যানুফ্যাকচারিং ক্যাপাসিটি বানান, কাজ শুরু হয়ে গেছে, মোটামুটি শেষের দিকে কাজ আর কি। নয়দাতে এরা নতুন ম্যানুফ্যাকচারিং ক্যাপাসিটি চালু করে, ইউনিট খুলছে আর কি। এখানে মোটামুটি 0.8 মিলিয়ন স্কোয়ার ফিট নতুন ম্যানুফ্যাকচারিং ইউনিট করছে, শুধু মোবাইল ম্যানুফ্যাকচারিং হবে ওখানটা। তারপরে কোম্পানি করে 3টা টাই আপ করছে, 3টে কোম্পানির সাথে কোম্পানি টাই আপ করছে। একটা টাই আপ করছে কার সাথে, লং চেয়ার বলে একটা কোম্পানি আছে, লং চেয়ার বলে একটা কোম্পানি আছে চাইনিজ। এটা একটা চাইনিজ ইলেকট্রনিক্স ম্যানুফ্যাকচারিং কোম্পানি। এরা কি করে, যে আপনার স্মার্টফোন, তারপরে আপনার ট্যাবলেটস, এই সমস্ত জিনিসের পুরো ডিজাইন, পুরো ম্যানুফ্যাকচারিং করে, স্মার্টফোন, তারপরে ট্যাবলেটস, এই সমস্ত। এই লং চেয়ারের এরা দেখুন ভারতবর্ষে, এরা পুরো ইন্ডিয়া মার্কেটে ভিভো, শিয়াওমি, অপো, স্যামসাং সমস্ত কোম্পানিরা কি করছে, ডিজাইন করছে এবং প্লাস পুরো ম্যানুফ্যাকচারিং করছে। এবার লং চেয়ার কোম্পানি কি বলো, এই যে ইন্ডিয়ার যে বিজনেস করছে, এই যে অপো, স্যামসাং, যে ব্র্যান্ডগুলো ম্যানুফ্যাকচারিং করছে, এদের মোটামুটি 75% স্টেক নিয়ে নিচ্ছে হচ্ছে ডিক্সন টেকনোলজি, 74% স্টেক। এটা কিন্তু বিশাল বড় ডিল। তারা একটা ডিল করেছে গিয়ে একটা কোম্পানি কিউটেক বলে একটা কোম্পানি আছে, কিউটেক ইন্ডিয়া। এই কোম্পানিটা মোটামুটি এরা 51% স্টেক কিনে নিয়েছে। এরা কি করে, এরা সব ক্যামেরা তৈরি করে, যত রকমের ক্যামেরা হয় এই সমস্ত ক্যামেরাগুলোকে ম্যানুফ্যাকচারিং করে। আর এই স্মার্টফোনের যে ফিঙ্গারপ্রিন্টস যেটা আছে মডিউলসটা, ওই ফিঙ্গারপ্রিন্ট মডিউলসটা বানায়। এক হচ্ছে ক্যামেরা ম্যানুফ্যাকচারিং সব ধরনের, আর হচ্ছে ওই স্মার্টফোনের যে আপনার ফিঙ্গারপ্রিন্টগুলো আছে, ফিঙ্গারপ্রিন্ট এটা বানায়, মডিউলসটা বানায় আর কি। আবার কি করছে, ভিভোর সাথে একটা করছে পার্টনারশিপ। ভিভো হচ্ছে এখন এরকম একটা কোম্পানি, এদের সাপ্লাই চেইন সব থেকে বেস্ট এখন ইন্ডিয়াতে। মনে হয় ইন্ডিয়াতে যত মোবাইল বিক্রি হচ্ছে তার মোটামুটি 35% শেয়ার হচ্ছে ভিভোর আছে। এই কোম্পানি ভিভোর সাথেও পার্টনারশিপ করছে। 3টে পার্টনারশিপ দেখুন, এদের কিন্তু এদের সেল গ্রোথটাকে আরো ড্রাইভ করবে, আরো সেলস গ্রোথ বাড়াবে। এক হচ্ছে কিউটেক ইন্ডিয়ার সঙ্গে একটা পার্টনারশিপ করছে, সেই কোম্পানির 51% স্টেক নিয়ে নিচ্ছে। তারপরে লং চেয়ার বলে চাইনিজ কোম্পানি আছে ইলেকট্রনিক্স, এদের 74% স্টেক নিয়ে নিচ্ছে। আর ভিভোর সাথে পার্টনারশিপ করেছে। ভিভো হচ্ছে এখন ইন্ডিয়ার বেস্ট মোবাইল কোম্পানি, মোটামুটি ভারতবর্ষে যত মোবাইল বিক্রি হয় তার 35% মার্কেট শেয়ার ভিভোর আছে। তাহলে বুঝতে পারছেন কোম্পানি কোন দিকে যাচ্ছে, মানে ব্যাপক গ্রোথ। যা গ্রোথ করছে এরা, এর থেকে আরো প্রচুর গ্রোথ হওয়ার স্কোপ আছে এই কোম্পানির। এবার যদি ডিলটা রাখেন, এদের দেখুন, আমি ডিল বলে আপনাকে বলেছি, এরা কি হারে মোবাইল ম্যানুফ্যাকচারিং এর স্পিডটাকে কি হারে বাড়াচ্ছে একবার দেখুন। 2024-এ কত মোবাইল ম্যানুফ্যাকচারিং করেছে, মোটামুটি 7 মিলিয়ন। মানে 70 লক্ষ, 60 থেকে 70 লক্ষ মোবাইল ম্যানুফ্যাকচারিং করেছে। 2025 পুরো ফিনান্সিয়াল ইয়ারে এরা মোবাইল ম্যানুফ্যাকচারিং এর 28 মিলিয়ন, এটাকে 10 দিয়ে ভাগ করেন প্রায় 280 লাখ, মানে 2,80,00,000। 24-এ এরা ম্যানুফ্যাকচারিং করেছে 7 মিলিয়ন মোবাইল, আর 25-এ ম্যানুফ্যাকচারিং করেছে 28 মিলিয়ন। 26-এর গাইডেন্স দিয়েছে এরা 26-এ ম্যানুফ্যাকচারিং করবে 44 মিলিয়ন। 26-এ ম্যানুফ্যাকচারিং করে বলেছে 44 মিলিয়ন। আর 2027-এরও গাইডেন্স দিয়ে দিয়েছে, 2027-এ এরা টোটাল মোবাইল ম্যানুফ্যাকচারিং করবে 65 to 70 মিলিয়ন। বুঝতে পারছেন, 2024-এ ছিল 6 মিলিয়ন, আর 2006 থেকে 7 মিলিয়ন, আর 2027-এ গাইডেন্স দিয়েছে ওরা 60 থেকে 70 মিলিয়ন মোবাইল ম্যানুফ্যাকচারিং করবে, মানে পুরো 10 টাইমস গ্রোথ মোবাইল ম্যানুফ্যাকচারিং এ। মানে এই কোম্পানি যখন মেন ধান্দা হচ্ছে মোবাইল ম্যানুফ্যাকচারিং, এই 70 থেকে মোটামুটি 80% এদের রেভিনিউ কিন্তু মোবাইল থেকেই আসছে। এবার কোম্পানির ডিলটা দেখুন, 2025 পুরো ফিনান্সিয়াল ইয়ারে কোম্পানি সেল করেছে কত, 39,000 কোটি টাকা। কোম্পানির প্যাট মার্জিন ছিল, টোটাল প্রফিট ছিল হচ্ছে 1233 কোটি টাকা, মোটামুটি বলতে পারেন 3% নেট প্রফিট মার্জিন। কোম্পানির টার্গেট দিয়েছে কত, 50 থেকে 60%। 2026-এ টোটাল সেলস গ্রোথ করবে 50 থেকে 60%। 39,000 কোটি টাকা করেছে 2025-এ। এবার এই যদি 60% হিসাব করেন, মোটামুটি ওরা 25 কোটি টাকা, 39 প্লাস 25 64, আমি ধরলাম 60 ক্রোড়, 60,000 কোটি টাকা সেল করার টার্গেট দিয়েছে হচ্ছে 2026-এ, 60 থেকে 65,000 কোটি টাকা। যদি 3 থেকে 3.5% প্রফিট মার্জিন হয়, প্যাট মার্জিন, মোটামুটি কোম্পানির প্রফিটকে দাঁড়াবে 1900 থেকে 2000 কোটি টাকা, আমি ধরে নিলাম 2000 কোটি টাকা।
তো 2026-এ কোম্পানির প্রফিট গিয়ে দাঁড়াচ্ছে 2000 কোটি টাকা। কোম্পানির মার্কেট ক্যাপ কত? 1 লক্ষ কোটি টাকা। ডিভাইড করেন কত হচ্ছে? P50, 1 লক্ষ যদি আপনি 2000 দিয়ে ভাগ করেন 50, তাহলে আপনি মোটামুটি 80%, মানে 60 থেকে 100% এই রেঞ্জের এটা প্রফিট গ্রোথ করেছে। 60 থেকে 100 এই রেঞ্জের প্রফিট গ্রোথ করে যাচ্ছে লাগাতার। আপনি কত পি দিতে পারছেন? 50। আর পি কে যদি গ্রোথ দিয়ে ভাগ করেন মানে একই রকম আছে, মানে পেগ রেশিও একই রকম। মানে 1 লক্ষ কোটি টাকা মার্কেট ক্যাপ, লার্জ ক্যাপ কোম্পানি, পেগ রেশিও আপনার একের মধ্যেই আছে। আর গ্রোথ ইঞ্জিন কত? 60%, 70%, 90%, কোনো কোনো কোয়ার্টারে 100% গ্রোথ ইঞ্জিন করছে। আর কোম্পানি যে প্রজেকশন আছে, আমার তো মানে বিজনেস আমি কোনো প্রবলেমই দেখছি না। এরা যে সেগমেন্টে কাজ করছে, মোবাইল ম্যানুফ্যাকচারিং, সব বড় বড় ব্র্যান্ড, ভিভো, অপ্পো, শিয়াওমি, তিনটে কোম্পানি করে, তিনটে কোম্পানির সাথে আবার টাই আপ করছে। একটা কিউটেক কোম্পানির সাথে করছে, কিউটেক ইন্ডিয়া, যারা আপনার কি করছে, ক্যামেরা ম্যানুফ্যাকচারিং করছে। তারপর একটা চাইনিজ ইলেকট্রনিক্স কোম্পানি লং জেলের সাথে পার্টনারশিপ করছে, যারা ভিভো, অপো, শিয়াওমি এদের এসব ব্র্যান্ডের সাথে মোবাইল ম্যানুফ্যাকচারিং করে, ডিজাইন করে। আর কি হচ্ছে, ভিভোর সাথে পার্টনারশিপ করছে। ভিভো হচ্ছে এখন ইন্ডিয়ার মধ্যে লার্জেস্ট মোবাইল কোম্পানি। মানে এদের মোটামুটি ইন্ডিয়াতে যাতে মোবাইল বিক্রি হয় তার মোটামুটি 35% শেয়ারই ভিভোর আছে। কোম্পানির মোমেন্টাম সুপার আছে। এটা পুরো কিন্তু হাই গ্রোথ ইঞ্জিন আর কি। আমার মানে এরকম স্টক মানে 10 বছর কি মানে 20 বছর একটাই আসে, মানে 20 বছরে একবার আসে আর কি। এদের কিন্তু লার্জ ক্যাপ স্টক নেই। 1 লক্ষ কোটি টাকার কোম্পানি তবুও গাইডেন্স দেয় 60%, 70% সেলস গ্রোথ, আপনি কোনোখানে খুঁজে পাবেন না। এই স্টকটাকে স্টাডি করুন। এই স্টকটার মধ্যে কিন্তু প্রচুর স্কোপ আছে, মানে বিশাল সম্ভাবনা আছে। কনকল পড়ুন। আর একটা জিনিস বলে যে এই কোম্পানির গাইডেন্স দিয়ে 2026 টোটাল ক্যাপেক্স করবে 1200 কোটি টাকা। ওই নয়দাতে যারা ম্যানুফ্যাকচারিং ইয়েটা বানাচ্ছে, ইউনিটটা বানাচ্ছে, আরো কিছু এরা অ্যাকোয়ার করছে, যেমন কিউটেক ইন্ডিয়া, লং চেয়ার, এরা মোটামুটি 1200 কোটি টাকার মধ্যে এরা আরো ক্যাপেক্স করবে 2026। এভরিথিং পারফেক্ট। একটা স্টকের মধ্যে যা লাগে আর কি, চেকলিস্ট: সেলস গ্রোথ মোর দ্যান 60%, প্রফিট গ্রোথ 100%, ক্যাপেক্স করে যাচ্ছে লাগাতার। 2026-এ 1200 কোটি টাকা ক্যাপেক্স করবে। প্রফিট মার্জিন দেখুন 2024 হলো প্রায় 2 থেকে 2.5%, 2025-এ 3% প্রফিট মার্জিনে বেড়ে যাচ্ছে। আর স্মার্টফোনের ডিমান্ড তো বুঝতেই পারছেন, লাগাতার ডিমান্ড বেড়ে যাচ্ছে। বিজনেস তাদের সেগমেন্ট এরকম আছে যে আমার তো মানে আগামী 2-3 বছরে গ্রোথের কোনো সমস্যা হবে না। তারপরে স্টাডি করুন। এটা কিন্তু ওয়ান অফ দ্য ফাইনেস্ট কোম্পানি, ডিকসন টেকনোলজি, দেখতে পারেন কোম্পানিটা।